আসে না। গতকালকে আমরা যেটা দেখেছি সত্যি অনেক দিন পর সেই ম্যাচটা দেখলাম। দুই দল সমান দল, একদিকে মহারাষ্ট্রের মুম্বাই থেকে আসা স্টার খেলোয়াড়, অপরদিকে আমাদের বঙ্গ ক্রিকেটের স্টার খেলোয়াড়দের মধ্যে একটা কাড়াই টক্কর যেখানে হয়েছিল। আমরা দেখতে পাচ্ছি আমাদের এই টুর্নামেন্টের মূল স্থপতি দুর্গেশ মিশ্র কিভাবে মঞ্চের দিকে এগিয়ে যাচ্ছেন। একটু আগে আমরা দেখছিলাম প্রেজেন্টেশন সেরিমনিতে তিনি কিন্তু ছিলেন, মোহাম্মদ হাবিবকে সম্মানিত করেছিলেন স্মারক দিয়ে। আমরা দেখেছিলাম একের পর এক সেই দৃশ্যগুলো। আসলে একটু আগে তুমি বলছিলে আজকে দ্বিতীয় তথা শেষ দিনে এপিএল সিজন 2-তে আমরা পাবো আমাদের সঙ্গে গৌরবোজ্জ্বল উপস্থিতি শুভময় দাস, এক্স রঞ্জি প্লেয়ার, চেয়ারম্যান সিনিয়র সিলেকশন কমিটি সিএবি, সুপ্রদীপ গাঙ্গুলি, এক্স বেঙ্গল ক্রিকেটার, মেম্বার টুর্নামেন্ট কমিটি সিএবি। আসবেন আমাদের সঙ্গে প্রাক্তন ভারতীয় তারকা ক্রিকেটার অশোক মালহোত্রা, প্রেসিডেন্ট আইসিএ। এবং আমরা পাবো আমাদের সঙ্গে শ্রী বিশ্বরূপ দে, এক্স জয়েন্ট সেক্রেটারি অফ সিএবি এবং বিশিষ্ট সমাজসেবী বিশ্বরূপ দে। ইতিমধ্যে ঘোষিত হলো একটু বাদেই তারকাদের ভিড় হবে। গত বছর আমরা দেখেছিলাম অশোক মালহোত্রাকে, শুভময় দাস, যারা কিন্তু গত বছর সিজন 1-এও কিন্তু এসেছিলেন। আসলে বহু তারকা সমাবেশ ঘটবে কিন্তু এবার আরিয়ান প্রিমিয়ার লিগে। অবশ্যই তারকাদের আজকে ভিড় যে হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই, কেন আজকে যে মাপের যে ধরনের খেলাটা হচ্ছে সেই ধরনের খেলা, সেই মাপের খেলা খুব একটা দেখতে পাওয়া যায় না। আর যে আয়োজন করেছেন অবশ্যই আমরা ধন্যবাদ জানাবো দুর্গেশ মিশ্রাজিকে, যে এত বড় কর্মকাণ্ড তিনি আয়োজন করেছেন, যে কারণে অবশ্যই ধন্যবাদ জানাতেই হবে। আগামী দিনে এর থেকে আরও বড় কর্মকাণ্ডের ঘোষণাও তিনি রেখেছেন। একটু পরে আমাদের মঞ্চ আলো করে অতিথিদের আগমন কিন্তু ঘটে যাবে। দেখো রবিদা, এই দিনটার কাছে, এই দিনটা আমাদের কাছে এবং এলাকাবাসীর কাছে, সমস্ত ক্রিকেট প্রেমীদের কাছে আজকে বিশেষ দিন। শুধু এলাকাবাসী নয়, সারা ভারতবর্ষ জুড়ে অনেকে আরিয়ান প্রিমিয়ার লিগে কিন্তু চোখ রেখেছেন। আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাবো আমাদের ফুড পার্টনার বাকারাকে এবং কর্ণধার অনিল সাউ, ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ, হোপ এন্টারটেইনমেন্ট, শুভম রাজগুপ্তাকে, ইভেন্ট ম্যানেজমেন্ট বাই সুব্রনারায়ণ দাস মণ্ডল, মাইকেলকে আমরা স্পেশাল থ্যাঙ্কস জানাবো। কলকাতার সব থেকে বড় টেনিস ক্রিকেট লিগ আরিয়ান প্রিমিয়ার লিগ যত সময় যাচ্ছে তত যেন দর্শকদের মন প্রাণ একেবারে ভরিয়ে দিচ্ছে। অবশ্যই মন ভরেছে, প্রাণ ভরেছে, আর হৃদয় কিন্তু জয় করেছে সেই দুর্গেশ মিশ্রাজি সববার। আমরা আর কিছুক্ষণ পর দেখতে পাবো সেমিফাইনাল, তারপরে থাকছে ফাইনাল। তার আগে অবশ্য একটা ম্যাচ থাকছে, যেটা কিন্তু আমরা দুই সেমিফাইনাল বিজিত দলের মধ্যে আমরা বেছে নেব একটা দলকে, যারা কিন্তু থার্ড প্লেস নেবে, অর্থাৎ সেখানেও কিন্তু পুরস্কার আছে। এটা কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না। এটা কিন্তু অবশ্য ভালো দিক। আমরা যদি টেনিস ক্রিকেটের বিচারে দেখি, যেখানে কিন্তু একটা টিম তৈরি করতে যথেষ্ট ব্যয় হয়, আর তার কথা মাথায় রেখে কিন্তু এটা আয়োজন করেছে, এটা একটা পুরস্কারের আয়োজন করেছেন কিন্তু দুর্গেশ মিশ্রাজি। আর এই মুহূর্তে জায়ান্ট স্ক্রিনে তাকিয়ে দেখো আমাদের সুদৃশ্য ট্রফি কিন্তু দেখানো হচ্ছে। কত বিশাল ট্রফি এই টুর্নামেন্টে, যারা চ্যাম্পিয়ন হবেন সুদৃশ্য ট্রফি এবং উইনার্স ট্রফিটা দেখো কিভাবে দেখানো হচ্ছে। আরিয়ান প্রিমিয়ার লিগ উইনার্স ট্রফি এবং সঙ্গে 3 লক্ষ টাকা, এবং যারা রানার্স হবেন সেকেন্ড বেস্ট টিম, অর্থাৎ এই টুর্নামেন্টে যারা রানার্স আপ হবেন তারা পাচ্ছেন সুদৃশ্য ট্রফি সহ 1,50,000 টাকা, এবং তৃতীয় স্থানের জন্য 50,000 টাকা। তৃতীয় স্থানটা দেখো রবিদা, তৃতীয় স্থানটা কিন্তু সব জায়গায় হয় না। এখানে কিন্তু ভাবতে হবে যে আগামী দিনের ভাবনা অন্যান্য সবার ভাবনার থেকে যে অনেক আলাদা দুর্গেশ মিশ্রাজির, এটা কিন্তু ভাবতে হবে। একদম তাই। আমরা দেখেছিলাম রূপান্তর কাপেও গত বছরে কিন্তু তৃতীয় স্থানের জন্য ট্রফি এবং ক্যাশ রাখা হয়েছিল। আজকে আরিয়ান প্রিমিয়ার লিগ যত সময় যাচ্ছে ততই যেন অন্তত জায়গা করে নিচ্ছে সমস্ত ক্রিকেট প্রেমীদের মনে। অপরদিকে দেখতে পাচ্ছি আমরা বল হাতে দেরাদুন এক্সপ্রেস রাহুল ভার্মাকে। দুটো বড় দলের মধ্যে আজকে লড়াই চলছে, শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ। রাহুল ভার্মা, অপরদিকে বঙ্গ টেনিস ক্রিকেটের মেগাস্টার হালচাল যাদব। তার যখন ব্যাট চলে দর্শকরা মুগ্ধ হয়ে যায়, দর্শকরা মাঠে যে কেন চলে আসেন সেটাই ভুলে যায়। আসলে একদিকে হালচাল, অপরদিকে রোহিত, দুই ব্যাটসম্যান হাতের ব্যাটকে হাতিয়ার করে আজকে শেষটুকু যে ডিংড়ে দেবেন সে বিষয়ে কোনো সন্দেহ নেই। হালচাল যাদব 1 জানুয়ারি 1995 সালের এই কলকাতারই খিদিরপুরে জন্ম, আবার যার আবির্ভাব হয়েছিল 3 নর্থ 3 ক্লাবে। অবশ্যই এই বছরই আরামবাগের 100 রান এবং কয়েক বছরে অনেক 100 রান করেছেন। সেলিব্রিটি ক্রিকেট
যার অংশগ্রহণ আছে সেই হালচাল যাদব আজকে আমরা দেখতে পাচ্ছি। যদিও প্রথম ম্যাচে প্রত্যাশা পূরণ করতে পারেননি, প্রাধান্য বিস্তার করতে পারেননি, নিশ্চয়ই এই ম্যাচে সেই উত্তরণের পথটা তিনি কিন্তু দেখাতে পারবেন। এবারে একটি প্রান্ত বদল, একটি রান কিন্তু চলে এসেছে, একবার প্রান্ত বদল হয়ে গেছে দলের রান 2 বিনা উইকেটে চলমান প্রথম ওভার। এবার ব্যাট করবেন রোহিত সিং, বাঁহাতি ব্যাটসম্যান। রোহিতের ব্যাটিং এই বছরই একটা দুর্দর্শ। টেলু শর্মা ব্রিগেডের বিরুদ্ধে রোহিত এবং সোনু প্রসাদের ব্যাটিং চাপাডাঙ্গার মাঠে সত্যি চ্যালেঞ্জ। কাপে কিভাবে চ্যালেঞ্জ নিয়েছিলেন, দুর্দর্শ একটা পার্টনারশিপ, যে পার্টনারশিপ কিন্তু হারিয়ে দিয়েছিল শর্মা ব্রিগেডকে। সেই রোহিত সিং তিনি ব্যাট করবেন। অবশ্যই ভি বানিয়ে খেললেন, বল চলে আসে লং অফ অঞ্চলে। সেখানে কিন্তু ফিল্ডার তৈরি ছিল, তিনি কিন্তু যখন বলটি ধরলেন অর্থাৎ শিবম শর্মা, ততক্ষণে প্রান্ত বদল ঘটে গেছে একবার। দলের রান আরও একটি পেল, 3 বিনা উইকেটে চলমান প্রথম ওভার। রাহুল ভার্মা এবার শর্ট পিচ হুক করেছেন এবং পত্রপাট দেখো এলইডি আমাদের স্কোরবোর্ডের মাথার উপর দিয়ে কিন্তু আছড়ে পড়লো মাঠের বাইরে, ওভার বাউন্ডারি। রাহুল ভার্মা এমন এক বোলার যার এক ওভারে 5 উইকেট নেওয়ার কিন্তু ক্ষমতা আছে, আর সেই রেকর্ডটি কিন্তু তিনি করে নিয়েছেন অনেক আগে। সেই রাহুল ভার্মা আজকে বোলিংয়ের দায়িত্ব পালন করছেন। এই বলটি থেকে একটা বড় রান কিন্তু চলে এসেছে, বড় শট কিন্তু চলে এসেছে। আসলে কিছুটা খাটো লেন্থের বল, বলের উপর চোখ রেখে মাঠের বাইরে পাঠাতে বিন্দুমাত্র কসুর করেননি। হালচাল জানেন এই ধরনের বল তুমি যদি করো তাহলে কিন্তু আমি মাঠের বাইরে পাঠিয়ে দেব। আবার ঠুকে দিয়েছিলেন, উচ্চতা ছিল, সেই ধরনের শটের একটা চেষ্টা ছিল। এ বল থেকে কোনো রান কিন্তু তুলতে পারেনি হালচাল যাদব। আসলে গত বল যে বলে কিন্তু হুক শটে 6টি রান করেছিলেন, এই বলটা কিন্তু অনেক গতি ছিল, যদিও এটিও কিন্তু শর্ট বল ছিল, গতির কাছে পরাস্ত। চমৎকার কামব্যাক, এই বলটি কিন্তু একেবারে সামনে করেছিলেন ব্যাটসম্যান, অ্যাক্রস দ্য লাইন খেলতে গিয়েও কিন্তু নাগাল পাননি, যেখান থেকে কিন্তু কোনো রান সংগৃহীত হয়নি। দলের রান 9। এটা কিন্তু বিট হয়েছেন, এখান থেকে কোনো রান আসবে না। অর্থাৎ প্রথম ওভার খেলার শেষে 9 বিনা উইকেটে, দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে। আসলে রাহুল ভার্মা সম্পর্কে তুমি একটু আগে বলছিলে যে 1 ওভারে 5 উইকেট নেওয়ার যে তার ক্ষমতা রয়েছে, এবং যেটা আমরা নান্দনিকে দেখেছিলাম 1 ওভারে 5 উইকেট এবং 2 ওভারে তিনি কিন্তু 6টি উইকেট দখল করেছিলেন। বঙ্গ টেনিস ক্রিকেটে আপাতত তার সেরাটুকু দিয়েছিলেন কিন্তু নান্দনিক কাপে। আপাতত প্রথম ওভারে খেলা শেষ, সুইট 11 কলকাতা দলের রান সংখ্যা 9 বিনা উইকেটে। অবশ্যই দ্বিতীয় ওভারে খেলা শুরু হবে। কার হাতে বল উঠবে, কে বল করবেন সেটি কিন্তু দেখার বিষয়। কেননা দেবেন্দ্রকে আমরা দেখতে পাচ্ছি, দেবেন্দর পাঞ্জাব থেকে আসা খেলোয়াড়। গত মরশুমে 2019-এ যার আগমন ঘটেছে আমাদের বঙ্গ ক্রিকেটে, যেখানে কিন্তু আমরা দেখেছিলাম রামনগর কলেজ মাঠে, যেখানে অনবদ্য ব্যাটিং দলকে জয় এনে দিয়েছিল, সেই দেবেন্দর কিন্তু এই মুহূর্তে তৈরি হচ্ছেন পরবর্তী ওভারের বলটি করার জন্যে। আবার সেই বছরই দেখো শিল্পনগরীর মাঠে জোজো কাপে কিন্তু অসাধারণ ব্যাটিং করেছিলেন, প্রত্যেকটি বিভাগে তার পারদর্শিতা কিন্তু আমরা বহুবার পেয়েছি সেই দেবেন্দার। একদম দেখে শুনে খেললেন, রানের একটা চেষ্টা ছিল কিন্তু না, ফিল্ডার কাছাকাছি অঞ্চলে ফিল্ডারকে রাখা হয়েছে। আসলে তিনি কিন্তু আশিস চৌধুরীকে দেখলাম চমৎকার ফিল্ডিং করতে, যেখান থেকে রানের কোনো সম্ভাবনা কিন্তু আসেনি। হাড্ডাহাড্ডি লড়াই, সেয়ানে লড়াই। আবার হোয়াইট, আমরা দেখতে পাচ্ছি যদিও, আর এই বলটি কিন্তু হোয়াইট ছিল না, কারণ শেষ মুহূর্তে ব্যাটসম্যানের গায়ে লেগে চলে যায় উইকেট রক্ষকের হাতে। দেবেন্দ্র প্রথম এসে কিন্তু সফল হলেন, প্রথম 2টি বল থেকে কিন্তু তিনি কোনো রান দেননি। আমরা দেখতে পাচ্ছি রাজ জয়সওয়ালকে কিভাবে পাইচারি করতে। আবার সুইট 11-এর রিঙ্কু, তিনিও রয়েছেন দলকে উদ্বুদ্ধ করতে।
দেবেন্দার তিনি বল করবেন। দিনের আলো শেষ, রাত্রি নামছে, এই যে একটা সন্ধিক্ষণ, এই সন্ধিক্ষণে খেলা চলছে। এবার ফাইন লেগের দিকে ঠিকমতো ব্যাটে বলে সংযোগ ঘটেনি, কিন্তু সেখান থেকে অর্থাৎ হিমাংশু চিন্তার ফিল্ডিং করবার ফাঁকে কিন্তু একটি রান। দল সুইট 11 কলকাতা পৌঁছে গেল কিন্তু 9 থেকে 10-এ। অবশ্যই প্রথম ওভারে যেখানে রানটা এসছে, দ্বিতীয় ওভারে শেষ কিন্তু হয়নি, দলের রান 10, দেবেন্দ্র, বাকি 3টি বলের খেলা বাকি আছে এই ওভারে। এবার একটা বড় শটে যাওয়ার চেষ্টা হালচালকে, কিন্তু বলটাকে আমরা দেখালাম যে ব্যাটে বলের সম্পর্ক কিন্তু করতে পারেনি ওই হালচাল যাদব। আসলে রামশঙ্কর দেখো বলটা কিন্তু স্লোয়ার ওয়ান, বোলিং এর বৈচিত্র্য দেখো কিভাবে চেঞ্জ অফ পেস, যেখান থেকে কিন্তু রান আসেনি। এবারে কিন্তু ব্যাটে বলের নিখুঁত সামিয়ানা, আর বল আউট অফ পার্ক। 6টি রান, দৃষ্টিনন্দন নয়নাভিরাম শট, চোখে দেখার মতো শট। এফটি পার্কের বাইরে গিয়ে আছড়ে পড়লো, আর সঙ্গে সঙ্গে 6টি রানও বাড়লো কিন্তু সুইট 11 কলকাতা দলের। বড় শট আসা মানেই কিন্তু আত্মবিশ্বাসটা বেড়ে যাওয়া। আমরা জানি সেই আত্মবিশ্বাসে এই মুহূর্তে কিন্তু টকবক করে পড়ছে হালচাল যাদব এবং রোহিত সিং, যাদের যুগলবন্দি এই মুহূর্তে সুইট 11 দলের একটা আশা জাগাচ্ছেন, ভরসা জাগাচ্ছেন, ব্যাটিংয়ের ভরসা এবং জয়ের দলের আগামী পাখির চোখ যেটা এপিএল চ্যাম্পিয়নশিপের ভরসা। আজকে এই মুহূর্তে হালচাল যাদব তৈরি দেবেন্দ্রের বিরুদ্ধে। একটি রান সঞ্জু ফিল্ডিং করলেন, ততক্ষণে কিন্তু প্রান্ত বদল হলো, যেখান থেকে রান বাড়ল। ওভার শেষ, দ্বিতীয় ওভারে খেলা শেষ হলো। দ্বিতীয় ওভারে শেষে দলের রান 17, সুইট 11 কলকাতা দলের। প্রথম ওভারে 9 এবং দ্বিতীয় ওভারে 8 রানের গড় যদি দেখি আমরা 8.5। প্রথম ওভারটি করেছিলেন কিন্তু রাহুল ভার্মা, যিনি 9টি রান দিয়েছিলেন। আবার দেবেন্দর তার প্রথম ওভারে কিন্তু 8টি রান দিলেন। হালচাল যাদব যিনি 2টি ওভার বাউন্ডারি মেরেছেন আর সংগ্রহ করেছেন কিন্তু 14 রান। অপরদিকে রোহিত যিনি 4 বল খেলে 2টি রান করেছেন। অবশ্যই এই যে 2 ওভারের শেষে 17 অর্থাৎ 8.50 রানের গড়, এই গড়টাকে কিন্তু বাড়াতে হবে, কেননা গড় যদি না বাড়ে আর বড় স্কোর যদি না দাঁড়া হয়, তাহলে কিন্তু পরবর্তী সময়ে বোলাররা কিন্তু সেভাবে বল করতে পারবে না, কেননা সেই রানটা, কম রানটা কিন্তু অনায়াসে বিপক্ষ দল তুলে নিতে পারবে। এটাও কিন্তু মাথায় রাখতে হবে যে সবসময় বড় শট নয়, মাঝে মধ্যে রোটেট করতে হবে, কেননা স্কোর বোর্ডটাকে সচল রাখতে গেলে কিন্তু বড় শটের সাথে সাথে ছোট সিঙ্গেলের উপর কিন্তু ভর দিতে হবে। লুজ বলের সঠিক সদ্ব্যবহার করতে হবে, ভালো বলের সমীহ করতে হবে এবং রান করতে হবে। বলেনি, কেউ বলেনি, বলিনি, বন্ধ ছিল, জানি আমি বলেছি 100% আমি বলিনি, বললে হবে না।
বন্ধ ছিল, দেখুন আপনি রিপ্লে খুলে দেখুন, অ্যানাউন্সমেন্ট বন্ধ ছিল। আরে বন্ধ ছিল অ্যানাউন্সমেন্ট, আপনি দেখে নিন বন্ধ ছিল, অ্যানাউন্সমেন্ট বন্ধ ছিল। আরে বন্ধই ছিল গো। দ্বিতীয় ওভারে খেলা পরিসমাপ্তি ঘটেছে, তৃতীয় ওভারে রাহুল ভার্মাকে আনা হয়েছে। আর এদিকে ফিরতে হবে হালচালকে, প্রথম উইকেটের প্রথম উইকেটের পতন ঘটল দলের 17 রানের মাথায়। নতুন ব্যাটসম্যান এসছেন সন্তু নম্বর 3-এ, যার উপরে কিন্তু অগাধ আস্থা, বিশ্বাস, ভরসা সবই আছে, কিন্তু এই মুহূর্তে দলের স্বার্থে সেরাটুকু তো অবশ্যই দিতে হবে। আর এদিকে আমরা দেখতে পাচ্ছি সমস্ত বাতিস্তম্ভের বাতি কিন্তু জ্বলে গেছে। দিনের শেষ, রাতের শুরু। আর এই জায়গা থেকে এটি কিন্তু ওয়াইডের ইশারা। দলের রান অতিরিক্তের হাত ধরে আরো একটি বাড়ল। আজকে এই মুহূর্তে এই মাঠকে বড় মায়াবী লাগছে, কেননা দিনের শেষ হচ্ছে, রাতের শুরু হচ্ছে। চারপাশে এবারে ড্রাইভ করেছেন অনেক দিকে, স্কোয়ার লেগের দিকে, সেখান থেকে ফেরত আসার আগে প্রাপ্ত বদলে একবার দলের রান আরো একটি বাড়ল। প্রথম দুটি ওভারে একটি করে কিন্তু আমরা ওভার বাউন্ডারি দেখেছি, কিন্তু এই ওভারে এখনো পর্যন্ত বড় শট হয়নি। দলের রান 19। আবার ওয়াইড, ব্যাটসম্যানরা প্রান্ত বদল করছেন। পিকু পাল ফিল্ডিং করবার ফাঁকে কিন্তু দুটি রান দলের খাতায়, অর্থাৎ সুইট 11 কলকাতা দলের খাতায় কিন্তু জমা পড়ল আরো দুটি রান। দলের রান 21। নবাগত ব্যাটসম্যান স্বর্ণদেব। আবার এই বল থেকে কিন্তু রান আসেনি। উইকেটে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি অনেকটা কিন্তু অনিয়মিত বাউন্স, মাঝে মাঝে বল কিন্তু নিচু হচ্ছে। দলের রান 21। এবার তুলে মেরেছিলেন, সত্যি দেখো আবার কিন্তু সেই কথাটা স্মরণ আসছিল, নান্দনী কাপের সেই ক্যাচ, প্রয়াসটা কিন্তু সেভাবেই ছিল, যেখানে কিন্তু লাফিয়েছিলেন, বুঝে গেছিলেন যে আমি আমার ক্ষমতা পর্যন্ত আমি লাফটা দেবো যদি চলে আসে, কিন্তু এক্ষেত্রে কিন্তু আসেনি, তার নাগালের বাইরে চলে যায়। বলের ঠিকানাটা লিখে দিয়েছিলেন আগে, ওই সত্য বল চলে যায় মাঠের বাইরে। 6টি রান। প্রয়াসটা দেখো, সোনু দাসের প্রয়াস, এইরকম প্রয়াস আমরা দেখেছিলাম নান্দনিক কাপে, সে দুর্ধর্ষ একটা ক্যাচ তিনি কিন্তু হাতে একেবারে জমিয়েছিলেন। পরের বল এবারও কিন্তু আবার ওভার বাউন্ডারি, ব্যাক টু ব্যাক 2 বলে 2টি ওভার বাউন্ডারি। দলের রান 33। প্রথম 3 ওভারের শেষে সুইট 11 দলের রান কিন্তু 33। আপনারা দেখছেন নিউ টাউন, সানরাইজ অ্যান্ড জেভিএ ব্রাদার্স এবং সুইট 11-এর মধ্যে শেষ কোয়ার্টার ফাইনাল। টসে জিতেই কিন্তু ফিল্ডিং করার সিদ্ধান্ত
নিউ টাউন সানরাইজ অ্যান্ড জেভিএ ব্রাদার্স দলের অধিনায়কের। এখনো পর্যন্ত 4টি ওভার বাউন্ডারি হয়েছে, চতুর্থ ওভার। আর এবারে কিন্তু গর্জে উঠল রোহিতের ব্যাট, দর্শনীয় ওভার বাউন্ডারি, একদম চোখে দেখার মতো শট। আজকে ব্যাটিং এর যে শাসন এই মুহূর্তে রোহিতের আমরা দেখলাম, তিনি কত বড় মাপের ব্যাটসম্যান তার প্রমাণটা তিনি কিন্তু দিয়ে দিলেন। আর এই ধরনের বল থেকে যদি বড় শট না আসে তাহলে বড় রান কিন্তু আসবে না, সেটাও তিনি জানেন। আগের বলটা ততটা ভালো শট না এলেও এখান থেকে একটা বড় শট কিন্তু চলে এলো। 6টি রান প্রথম বলে 39। কোথায় বলটা রাখবেন দেবেন্দ্র? দেখো রবিদা, যখন ব্যাটসম্যান ছন্দে থাকেন বোলাররা কোন জায়গায় কোন জোনে বলটা ফেলবেন সেটা কিন্তু ঠিক করা খুবই কঠিন হয়ে যায়। Caught behind a Rafil. হ্যালো,
দুটো বাইক আছে রাস্তার উপরে, WB 24AS 8193। আরেকটি গাড়ি WB 20BE 2248। অবশ্যই ম্যাচের মধ্যে শেষ কথা কিন্তু ম্যাচ অফিসিয়াল বলবেন এবং আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত, এটা সবাইকে মানতে হবে। ম্যাচের মধ্যে ম্যাচ অফিসিয়াল যারা থাকবেন তার কথাই শেষ কথা, সেটাই কিন্তু চূড়ান্ত ডিসিশন, সেই হিসাবে কিন্তু চলতে হবে এবং প্রত্যেক খেলোয়াড়কে তাদের খেলোয়াড় সুলভ মনোভাবটা কিন্তু দেখাতে হবে। খেলার ঊর্ধ্বে অন্য কিছু নয়, আগে খেলা তারপরে অন্য কিছু। আমরা সবাই কিন্তু খেলার ঊর্ধ্বে নই, ক্রিকেটের ঊর্ধ্বে কিন্তু আমরা নই। মাঠের মধ্যে স্পোর্টসম্যান স্পিরিটটা দেখাতে হবে, স্পোর্টসম্যান স্পিরিট দেখাতে হবে অবশ্যই, এবং মাঠের মধ্যে ম্যাচ অফিসিয়াল যারা থাকবেন তার ডিসিশনকে মান্যতা দিতে হবে। বলো বলো। हेलो। ऑर्गेनाइजर कमेटी के तरफ से स्ट्रिक्टली हर टीम को बोला जा रहा है कि अंपायर के साथ किसी भी तरह का बहस में ना उलझे, अदरवाइज ऑर्गेनाइजर कमेटी कोई भी स्ट्रिक्ट एक्शन उस टीम के अगेंस्ट इंस्टेंट ले सकता है। दिस इज द लास्ट वार्निंग फॉर ऑल द टीम। এবারে কিন্তু বড় শটে একটা যাওয়ার ক্রস দ্য লাইন খেলার চেষ্টা ছিল, কিন্তু ব্যাটে বলের সম্পর্ক হয়নি। 39 উইকেটে এই মুহূর্তে প্রতি মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একটা বড় শটে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু বড় শটটা নেওয়া অতটা সোজা নয়। যারা বল করছেন তারাও তো চাইছেন যে ব্যাটসম্যান যাতে কোনো বড় শট না নিতে পারেন, সেই বলটি আমি করব। চলেছেন দেবেন্দার। 39 উইকেটে 3.3 ওভারে খেলা শেষ হয়ে গেছে, অর্থাৎ এই ওভার শেষ হলে বাকি 12টি বলের খেলা বাকি থাকবে। এরপরে শুরু হবে সেই কাঙ্ক্ষিত সেমিফাইনাল ম্যাচ। আর এটি কিন্তু হোয়াইট বলের ইশারা, 40-এ পৌঁছে গেল, 41 উইকেটে। আমরা দেখতে পাচ্ছি প্রথম বাউন্সেরও সংকেত দিলেন কিন্তু ফিল্ড আম্পায়ার। 40, যদি একটি উইকেটের পতন হয়েছে, হালচালের উইকেট। রোহিত খেলার মাঠে আম্পায়ার আবার আমরা দেখতে পাচ্ছি কিন্তু খেলার বিঘ্ন ঘটছে। ইতিমধ্যে ঘোষিত হয়েছে কিন্তু সমস্ত খেলোয়াড়দের উদ্দেশ্যে, কারণ এইভাবে বারবার যদি সময় নষ্ট হয় তাহলে অনেকটা বিলম্ব হবে এবং এই টুর্নামেন্টটা কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে শেষ করতে হবে।
আমরা বারে বারে একটা কথাই অনুরোধ করছি রবিদা, যে মাঠের মধ্যে শেষ কথা বলবেন, কিন্তু ম্যাচ অফিসিয়াল, কোনো আর্গুমেন্টে যাওয়া যাবে না। হ্যাঁ, নো বল নো বল এবং বাউন্ডারি। খুব গুরুত্বপূর্ণ রান কিন্তু সুইট ইলেভেনের কাছে ইতিমধ্যে বারবার ঘোষিত হয়েছে প্রত্যেক খেলোয়াড়দের উদ্দেশ্যে, অযথা সময় নষ্ট করবেন না, ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত সেটা কিন্তু শেষ কথা। এই ওভারে 3টি বল হয়েছে, চতুর্থ ওভারে 3টি বল, আরো 3টি বলে খেলা বাকি। দলের রান 45। নিউ টাউন, সানরাইজ অ্যান্ড জেভিই ব্রাদার্স এবং সুইট ইলেভেনের মধ্যে চলছে শেষ কোয়ার্টার। টসে জিতেই ফিল্ডিং করার সিদ্ধান্ত নিউ টাউন, সানরাইজ অ্যান্ড জেভিই ব্রাদার্স। দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলার চেষ্টা, ফুটওয়ার্ক ছিল না অফ স্টাম্পের বাইরে, যার ফলে কিন্তু কোনো রান আসেনি। আসলে এই ম্যাচটি যথেষ্ট উত্তেজনাপূর্ণ ম্যাচ। আমরা জানি যেহেতু কোয়ার্টার ফাইনাল, শেষ কোয়ার্টার ফাইনাল, দুই দল চাইবে এই ধাপটা পেরিয়ে পরের ধাপে যেতে। সেমিফাইনালে যাওয়ার রাস্তাটা মসৃণ করতে হলে এই ম্যাচে ভালো পারফর্ম তো অবশ্যই করতে হবে, যে কারণে দুই দলের খেলোয়াড়রা সেরাটুকু অবশ্যই দিতে চাইছেন। এই মুহূর্তে আমরা যেটা দেখতে পাচ্ছি, এই দুই ব্যাটসম্যান যারা কিন্তু সেরাটুকু প্রতি মুহূর্তে দিতে চাইছেন, আর ভালো বোলিংটা করা যেন ধর্ম হয়ে দাঁড়িয়েছে দেবেন্দ্রের। এদিকে প্রান্ত বদল ঘটছে, আর রানের তো বৃদ্ধি অবশ্যই ঘটবে। আর ওভার শেষের সংকেতটিও জানিয়ে দিলেন, 45-46 পৌঁছে গেল 4 ওভার খেলার শেষে 1 উইকেটে। শেষ 12 বলে সর্বোচ্চ কত রান আসবে সেটি অবশ্যই আমাদের অপেক্ষা করতে হবে, বলবে কিন্তু সময়ের সাথে তাল মিলিয়ে আমাদের সবাইকে চলতে হবে। অভিষেক, আর শেষ 2টি ওভার মার্কাটারি ব্যাটিং চাইছেন অনেকেই, প্রচুর সংখ্যক দর্শক আজকে কিন্তু মাঠে চলে এসেছেন। আজকে ছুটির দিন, দেখো প্রচুর মানুষ আসছেন খেলা দেখতে। আজকের সন্ধ্যা তাদের কাছে একটা উপরি পাওনা ক্রিকেট ম্যাচ এলাকাবাসীদের কাছে। সবাই কর্মব্যস্ত মানুষ, কর্মব্যস্ততার মাঝে তারা এই যে সময়টুকু বের করেছেন খেলা দেখার জন্য, এটা কিন্তু সব থেকে বড় কথা। আসলে এই দিনটা আসবে না, আবার হয়তো 1 বছরের অপেক্ষা, সিজন 3-তে তারা আবার দেখবেন এই ধরনের ম্যাচ। এবার রোহিত, তিনি যেভাবে ব্যাট করছেন, যেভাবে কিন্তু আমাদের ভিআইপি বক্সে আমরা স্বাগত জানাচ্ছি এক্স বেঙ্গল ক্রিকেটার, মেম্বার টুর্নামেন্ট কমিটি সিএবি মিস্টার শুভ্রদীপ গাঙ্গুলি। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এপিএল সিজন 2। আমরা থ্যাঙ্কস জানাচ্ছি বেঙ্গল টেনিস ক্রিকেটের লেজেন্ড খেলোয়াড়। ভিআইপি বক্সে আমরা পেয়েছি পিন্টু জয়সওয়াল, আমাদের সঙ্গে বেঙ্গল টেনিস ক্রিকেটের লেজেন্ড প্লেয়ার মিস্টার পিন্টু জয়সওয়াল, এমডি হাবিব। আমাদের ভিআইপি বক্সে আমরা স্বাগত জানাচ্ছি এক্স বেঙ্গল ক্রিকেটার, মেম্বার টুর্নামেন্ট কমিটি সিএবি মিস্টার শুভ্রদীপ গাঙ্গুলি। ওয়েলকাম টু আওয়ার ভিআইপি বক্স মিস্টার শুভ্রদীপ গাঙ্গুলি, এক্স বেঙ্গল ক্রিকেটার অ্যান্ড দ্য মেম্বার টুর্নামেন্ট কমিটি, দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল।
ইতিমধ্যে আরো একটা বড় শট কিন্তু চলে এসেছে 58 চলেছেন আশিস, আর এই বলটিকে পত্রপাঠ সীমানার বাইরে পাঠাতে বিন্দুমাত্র কসুর করেনি ওই রোহিত। আজকে হিটের পর হিট কিন্তু আসছে। রোহিতের ব্যাটিং দেখে কিন্তু একেবারে প্রশংসায় ভরিয়ে দিচ্ছে কিন্তু সমস্ত দর্শক। Aryan Premier League Season 2 organized by Durgesh Mishra। DM नाम नहीं ब्रांड है DM। Welcome to our VVIP box, Mr. Supradeep Ganguly, ex-Bengal cricketer, member tournament committee, the Cricket Association of Bengal, APL Season 2। আমরা স্বাগত জানাচ্ছি VVIP বক্সে মিস্টার দুর্গেশ মিশ্রার সঙ্গে। সুইট 11-এর রান কিন্তু 64, একটি উইকেটে পতন হয়েছে। প্রথম উইকেট পড়েছিল কিন্তু দলের 17 রানের মাথায়। শিবম লম্বা দৌড়, দ্রুতগতি সম্পন্ন বোলার। এবারে কিন্তু অনেক দিকে খেললেন, যেখান থেকে একটি মাত্র রান তো অবশ্যই আসবে। বড় শটে যাওয়ার একটা চেষ্টা চলছে প্রতি মুহূর্তে। 64 থেকে 65-তে পৌঁছে গেল দলগত স্কোর। 65 এক উইকেটের বিনিময়ে। আর এই দুটি ওভার, শেষ দুটি ওভার যথেষ্ট নির্ণায়ক ওভার। এই দুটি ওভারে পালের হাওয়াকে উল্টো দিকে বইয়ে দিতে চাইবেন। আসলে কি হয় পরিস্থিতি, একটা ম্যাচ চাইছে, পালের হাওয়াকে উল্টো দিকে বইয়ে দিতে হবে রোহিতকে। অপরদিকে শিবম অ্যাক্রস দ্য লাইন, এই জায়গায় কোনো রান আসেনি। অর্থাৎ 5 ওভার খেলার শেষে দলের রান 65 এক উইকেটে। শেষ ওভার এবং গুরুত্বপূর্ণ এই ওভার দুটি দলের কাছে কিন্তু সমান গুরুত্বপূর্ণ। শেষ ওভারে কত রান হবে, যেভাবে রোহিত আজকে একেবারে হিটম্যানের ভূমিকায় 32টি রান করেছেন এখনো পর্যন্ত কিন্তু রোহিত। সন্তু এখনো পর্যন্ত দুটি ওভার বাউন্ডারি সুবাদে তিনি 13 রান করেছেন। শেষ 6টি বল, দেখা যাক শেষ ওভার কার দায়িত্বে এই ওভারটি হয়। আমরা যেটা মনে করছি শেষ ওভারে হিমাংশুকে আমরা দেখতে পাচ্ছি, দলের আরেক নির্ভরযোগ্য বোলার হিমাংশু জিন্দাল। তিনি শেষ ওভারটি করবেন। হিমাংশু জিন্দাল দ্রুতগতি সম্পন্ন বোলার। এবারে একের জায়গায় 2 এবং লাগাতে পারেননি। বিপদ হাতে নিয়ে কিন্তু দৌড়ালেন, বিপদের গন্ধ কিন্তু ছিল।
আসলে রানটাও করতে হবে, এটাও ভাবতে হবে যে রানের গতিটা বাড়াতে হবে, রানের একটা পাহাড় তৈরি করতে হবে, যেটা করার খুবই প্রয়োজন। সেটা কিন্তু করলেন রোহিত এবং তার সহযোগী ওই সন্তু। 67তে পৌঁছে গেল দলের রান। 50 রানের পার্টনারশিপ দ্বিতীয় উইকেটে। ফুল টস এবং লো ফুল টস, আর সেটিও মাঠের বাইরে খুব সহজেই পাঠিয়ে দিলেন রোহিত সিং। যেটা বলছিলাম যে রোহিত যেভাবে আজকে হিটম্যানের ভূমিকা রোহিত আবার কিন্তু বড় শট। উনআশি শেষ দুটি বল। দেখো রবিদা, শেষ দুটি বল নির্ভর করছে কিন্তু রোহিতের উপরে। তার দুটি বড় শট যদি চলে আসে, একটা বিগ স্কোর, হেলদি স্কোর কিন্তু দাঁড়িয়ে যাবে সুইট 11 দলের। এই জায়গায় কিন্তু একটা ডট করিয়েছেন জিন্দাল, এটা কিন্তু বুদ্ধিমত্তার পরিচয়। আর একটি বলের খেলা বাকি, 79। আর শেষ বলে কত রান আসবে অবশ্যই শেষ বল পর্যন্ত আমাদের অপেক্ষা করতেই হবে। আর ব্যাক টু ব্যাক দুটি বল কিন্তু ডট করিয়েছেন, এটা কিন্তু বড় বোলারের একটা বড় পরিচয়। আর এখান থেকে কোনো বড় শট আসেনি, প্রান্ত বদল ঘটছে একবার। দ্বিতীয় রানের জন্য দৌড়, দ্বিতীয় রান কি পূর্ণ হবার তো সম্ভাবনা খুবই কম, কিন্তু আমরা সংকেতের অপেক্ষায় আছি। কত রান হলো? 2 রান, 2টি রান চলে এসছে। আসলে উইকেটটা ভাঙতে একটু দেরি করে জিন্দাল, যে কারণে দুটি রান কিন্তু যোগ হয়ে গেছে। 81 লক্ষ্যমাত্রা কিন্তু 82, জিততে হলে 6 ওভারে করতে হবে 82 রান ওই নিউ টাউন সানরাইজ অ্যান্ড জেভিএ ব্রাদার্সকে। তবে শেষ 3টি বল কিভাবে গুরুত্বপূর্ণ ছিল। চতুর্থ এবং পঞ্চম বল যখন ডট হলো, আর সেই দুটি বল যদি একটা বড় শট হতো তাহলে কিন্তু আরো স্কোরটা কিন্তু হেলদি হতো, এবং যেখান থেকে কিন্তু ডট বল করে বসলেন কিন্তু হিমাংশু জিন্দাল, যার ফলে কিন্তু শেষ বলে 2টি রান, শেষ 3টি বলে মাত্র 2টি রান এসছে। 6 ওভারে খেলা শেষ। আমরা যদি দেখি স্কোর কার্ডের দিকে, হালচাল যিনি 14 রান করেছেন 2টি ওভার বাউন্ডারি সুবাদে, 10 বলে 14। রোহিত যিনি দলের পক্ষে অসাধারণ ব্যাটিং করলেন কিন্তু 48 রান করলেন।
জিততে হলে করতে হবে, কিন্তু নিউ টাউন সানরাইজ অ্যান্ড জেভিএ ব্রাদার্স দলকে নির্ধারিত 6 ওভারে 82 রান। আমরা চোখ রাখবো এবার স্কোর কার্ডের দিকে। হালচাল 14 রান করেছেন 10 বল খেলে, যেখানে 2টি ওভার বাউন্ডারি ছিল। রোহিত যিনি 22 বলে 48 রান। এই টুর্নামেন্টের ব্যক্তিগত সব থেকে অধিক রান রোহিতের ফার্স্টে কিন্তু আমরা জলজল করছে দেখতে পাচ্ছি। 22 বলে 48, 6টি ওভার বাউন্ডারি, 1টি বাউন্ডারি সুবাদে। এবং সন্তু যিনি 13 রান করেছেন 5টি বল খেলে। এবং জিততে হলে করতে হবে নিউ টাউন সানরাইজ অ্যান্ড জেভিএ ব্রাদার্সকে 82 রান। বোলিং বিশ্লেষণ দেখি রাহুল ভার্মা 2 ওভার 25 রান, 1টি উইকেট পেয়েছেন, যেখানে ইকোনমি রেট 12.5। এবং দেবেন্দার যিনি 2 ওভার 21 রান দিয়েছেন, যদিও কোনো উইকেট পাননি। তার বোলিং গড় যদি আমরা দেখি 10.5। এবং শিবম যিনি 1 ওভার বল করেছেন 19 রান দিয়েছে, কোনো উইকেট পাননি। এবং হিমাংশু যিনি 1 ওভার বল করে 16 রান দিয়েছেন। এবং শেষ চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ শেষ 3টি বলে মাত্র 2টি রান দিয়েছেন। এবং লাস্টে চমৎকার একটা কামব্যাক আমরা দেখলাম হিমাংশু জিন্দালের। শুরু হবে আমাদের দ্বিতীয় ইনিংসের খেলা। এই ম্যাচের পরেই আমাদের আজকের সেমিফাইনাল, দ্বিতীয় সেমিফাইনাল শুরু হবে। আবার আমরা জানিয়ে দিই, আপনারা দেখছেন অবশ্যই এফডি পার্ক শর্ট লেকে আরিয়ান প্রিমিয়ার লিগ সিজন 2, কলকাতার বিগেস্ট টেনিস ক্রিকেট লিগ। এবং স্পেশাল থ্যাঙ্কস জানাবো আমরা আমাদের ফুড পার্টনার বাকারাকে এবং কর্ণধার অনিল সাউ, ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ হোপ এন্টারটেইনমেন্টের দায়িত্বে শিবম রাজ গুপ্তা কর্ণধার, এবং ইভেন্ট ম্যানেজ বাই শুভ্রনারায়ণ দাস মণ্ডল মাইকেল। এবং দ্বিতীয় পর্বে খেলা শুরু হবে। আমরা আমন্ত্রণ জানাবো অভিষেককে। আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। আমাদের এপিএল সিজন 2 আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন ভিভিআইপি বক্সে এক্স বেঙ্গল ক্রিকেটার, মেম্বার টুর্নামেন্ট কমিটি দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল, মিস্টার শুভ্রদীপ গাঙ্গুলি। ওনাকে আমরা অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি। কলকাতার সবথেকে বড় টেনিস ক্রিকেট টুর্নামেন্ট এপিএল সিজন 2 আজকে ফাইনাল ডেতে আমাদের সঙ্গে ভিভিআইপি বক্সে তিনি রয়েছেন আমাদের অর্গানাইজার মিস্টার দুর্গেশ মিশ্রা ডিএম, ওনার সঙ্গে। नमस्कार, सौहृदय स्वागत, प्रेम पूर्वक अभिवादन व सादर प्रणाम। मैं अभिषेक सानू आप सबका बहुत बहुत स्वागत करता हूं आर्यन प्रीमियर लीग के इस खूबसूरत से मुकाबले में, जहां पे कि हरी भरी घास, फ्लड लाइट से सराबोर ये शानदार ग्राउंड, और आप इस खेल का लुत्फ उठा रहे हैं। जहां पे कि स्वीट 11 की टीम आज दमदार बल्लेबाजी करी। पहले बल्लेबाजी करती हुई 81 रन बनाई है और टारगेट मिला है 82 का। और इसके साथ ही अब आप देख सकते हैं कि माहौल कितना बढ़िया क्रिएट होता चला जा रहा है इस ग्राउंड पर। जहां तक सवाल है क्रिकेट का, और इस तरह के शॉट्स आपको देखने को मिलेंगे। और लॉन्ग ऑन के ऊपर से बहुत ही शानदार छक्का, यहां पे लॉन्ग ऑन के ऊपर से किसी भी खिलाड़ी के पास कोई मौका नहीं। बैट्समैन शंकर जो कि लय में दिख रहे हैं, और इस तरह के ताबड़तोड़ बल्लेबाजी की जरूरत होगी क्योंकि टारगेट है 82 का। और इसके साथ ही
यहाँ पे एक बेहतरीन आयोजन ये आर्यन प्रीमियर लीग का, जिसे संजोया है, जिसे संवारा है इस क्रिकेट टूर्नामेंट को दुर्गेश मिश्रा ने। और इसके साथ ही हवाई फायरिंग तो शुरू की थी, लेकिन क्या गेंद जाएगी हाथ में? बिल्कुल जाएगी। और इसके साथ यहां पर पहला विकेट आउट होता हुआ 82 के जवाब में। अब यहां से आसान नहीं रहने वाली है राह, क्योंकि स्वीट 11 की पहले बल्लेबाजी हुई थी दमदार, अब यहां पे गेंदबाजी हुई है शानदार। क्या मुकाबला चल रहा है, ये शानदार दो टीमों के बीच कसमकस जारी। जैसा कि आप जान रहे हैं, आर्यन प्रीमियर लीग का ये दूसरा सीजन, जिसे कराने के लिए दुर्गेश मिश्रा, जिन्होंने कि बहुत हद तक प्रयास करा हर मोर्चे पर, जैसे भी हो इस टूर्नामेंट को सक्सेस करना है। और अभी तक ये दूसरा साल जो बढ़िया बीत रहा है, बढ़िया घट रहा है, और सब कुछ लगातार इनके पक्ष में जाता हुआ दिखाई भी दे रहा है। अब आप यहां पे देखेंगे बड़े बड़े स्ट्रोक लगते हुए। यह गेंद छोटी गेंद करने का था प्रयास, लेकिन लाइन, लेंथ, दिशा, हर मोर्चे पर गेंदबाज विफल रहे। और अंपायर ने पहली बाउंस की भी इनके द्वारा इशारा कर दिया गया है। और स्कोर अभी पहले ओवर का जो खेल चल रहा है, 9 रन है 1 विकेट के नुकसान पर। और इस बीच ये गेंद देखिए, गेंदबाज, असली गेंदबाज जो होता है ना, वो इसी तरह की गेंदबाजी करता हुआ आपको दिखाई देगा। कभी गेंद पड़ने के बाद ऊपर रख रहे हैं, कभी गेंद को नीचे रख रहे हैं, कभी वाइड यॉर्कर के लिए जा रहे हैं, कभी गुड लेंथ स्पॉट पर गेंद रख रहे हैं। तो ये एक असली गेंदबाज की कहानी होती है। ओ हो, यहां पे क्या होगा, क्या होगा? और जो हुआ वो बिल्कुल अच्छा नहीं हुआ, और गेंद हाथ से छूटकर चली गई। बाउंड्री लाइन के उस पार मिलेगा पूरे के पूरे आधे दर्जन रन। और अब स्कोर कार्ड में बहुत तेजी से बढ़ोतरी होता हुआ, पहले ओवर के बाद स्कोर 15, 1 विकेट के नुकसान पर। एक बढ़िया क्रिकेट, एक बढ़िया आयोजन यहां पे आर्यन प्रीमियर लीग का, जो कि सॉल्ट लेक के एफडी ब्लॉक ग्राउंड पर चल रहा है। ग्राउंड पर हरी भरी घास, ये शानदार फ्लड लाइट्स की रोशनी से नहाया हुआ ये शानदार ग्राउंड। और इस बीच दो टीमें आपस में जद्दोजहद कर रही हैं, दो टीमें आपस में लगातार, दोनों टीमों की तरफ से कोशिशें जारी हैं। अब यहां पे कुछ नया करने की भी तैयारी है। फिलहाल यहां पे देखना दिलचस्प होगा कि अब कैसे बीतता है आने वाला 5 ओवर, जिसमें राह आसान नहीं होगी। और इस कठिन डगर में, इस कठिन नैया को कैसे पार कराते हैं बल्लेबाज, ये एक बड़ी बात होगी, बड़ी दिलचस्प बात होगी, बड़ी दिलचस्प कहानी होगी, जिसे लगातार बल्लेबाजों ने संयम के साथ बल्लेबाजी की। जब जरूरत पड़ी उस समय बड़े बड़े स्ट्रोक ऑफर करे, बड़े बड़े स्ट्रोक इन्होंने लगाए, और इस चीज की बहुत जरूरत होती है। फिलहाल अब देखने वाली बात होगी गेंदबाजी के लिए कौन आ रहे हैं। नवीन है, नए गेंदबाज। और अगर फील्ड पोजीशन की तरफ एक नजर डालें, और इस बीच बहुत ही लंबा ऊंचा, किसी भी खिलाड़ी के पास कोई मौका नहीं। बैट और गेंद के बीच संपर्क हुई और
गेंद गई सीधे बाउंड्री लाइन के ऊपर से बाहर और अब यहां पे दर्शक बने हैं फील्डर और अब जोड़ लीजिए इनके खाते में एक और 6 रन। तो फिलहाल दूसरे ओवर का खेल चल रहा है। पहली गेंद पर ही छक्का आने के बाद कहीं ना कहीं इनके मंसूबे स्पष्ट हैं, क्योंकि 82 को चेज करना इतना आसान रहता है नहीं आमतौर पर अगर आप देखें, लेकिन बल्लेबाज जिस तरह से बल्लेबाजी कर रहे हैं यहां पे उनको आसान करना होगा। और इस बीच ये गेंद बहुत ही बढ़िया डिलीवरी और टप्पा खाने के बाद जैसे ही अंदर की तरफ आ रही थी और बल्लेबाज ने देखा और खेल दिया था लॉन्ग ऑन की तरफ। वहां पर हलचल थे मौजूद, लेकिन दोनों बल्लेबाज को रोक नहीं पाए विकेट के बीच चहलकदमी करने से। और इस बीच यहां पे 1 रन और खाता में जुड़ता हुआ। फिलहाल दूसरे ओवर का जो खेल चल रहा है उसमें आप देखेंगे कि किस तरह से अब गेंदबाजी होती है, क्योंकि ऑलरेडी 22 रन स्कोर कार्ड पर टंग चुके हैं अब। और यहां पे एक जोरदार अपील की जा रही है, लेकिन अंपायर ने लेग बाई के रूप में यहां पे इशारा किया है और इसके साथ दोनों बल्लेबाज भाग पड़े हैं विकेट के बीच। और ये करना बहुत जरूरी है अगर आपको इस मैच में बने रहना है, इस मैच में जीत हासिल करना है, तो आपको ये तो करना ही पड़ेगा। जब जरूरत हो तब आपको रन चुराना ही पड़ेगा। फिलहाल क्रिकेट संभावनाओं का खेल है, क्रिकेट अनिश्चितताओं का खेल है। यहां पे संभावनाएं सिर्फ तलाशी जा सकती हैं, बाकी की चीजों को आप पीछे कर दीजिए। और ये गेंद, अगर गेंद को आप देंगे रडार में तो गेंद मिलेगी बाउंड्री लाइन के पार में, मिलेगा एक और 6। बहुत ही बढ़िया स्ट्रोक और कमाल की बल्लेबाजी यहां पर 82 को चेज करती हुई टीम कर रही है। क्या खूबसूरत लम्हा है, क्या खूबसूरत आयोजन है, क्या खूबसूरत परिदृश्य है। अद्भुत नजारा यहां पर देखने को मिल रहा है इस टूर्नामेंट से। और इस खूबसूरती को आप देख सकते हैं किस तरह से बल्लेबाज आगे बढ़ चढ़कर अब यहां से बल्लेबाजी कर रहे हैं। उसके साथ साथ गेंदबाज पर अगर नजर डालें तो कल के मैच में अगर आप देखें, कल पहला दिन था सीजन 2 का, वहां पे गेंदबाज कहीं ना कहीं सफल नजर आए थे। और आज जब फाइनल डे है, दूसरा दिन है, फाइनल दिन है, तो यहां पर बल्लेबाज आज हावी हो रहे हैं। तो यही तो खास बात है इस क्रिकेट का। और इस बीच बाहर जाती हुई गेंद के साथ छेड़खानी जरूर की, गेंद गई लॉन्ग ऑफ की दिशा में। दोनों बल्लेबाज चुस्त और मुस्तैद हैं विकेट के बीच और दौड़कर यहां पे पूरा किया 1 रन और इसके साथ स्कोर कार्ड को भी आगे बढ़ा रहे हैं। जैसे जरूरत पड़ रही है, जरूरत के अनुसार बल्लेबाजी हो रही है और इस तरह की बल्लेबाजी की आपको बहुत जरूरत है। और जहां तक सवाल है स्वीट 11 की टीम का, फिलहाल यहां पर अच्छी गेंदबाजी नहीं कह सकते हैं, क्योंकि अब तक यहां पर देखे 30 का आंकड़ा तो छू लिया है। अब इतना आसान रहेगा नहीं कि आप कैसे यहां पे आगे बढ़ते हो, कैसे मैच के साथ चलते हो, चीजें कैसे आपके पक्ष में जाती हैं। और मैं इतना ही कहना चाहूंगा दोनों ही टीम के लिए, लहरों को साहिल की दरकार नहीं होती, हौसला बुलंद हो तो कोई दीवार नहीं होती। जलते हुए चिराग ने आंधियों से ये कहा, उजाले देने वालों की कभी हार नहीं होती, कभी हार नहीं होती। और इसके साथ ही
दूसरा ओवर खत्म होता हुआ। नाउ सेकेंड ओवर कंप्लीटेड एंड स्कोर 31, लॉस ऑफ 1 विकेट एंड very fantastic cricket in FD Block Ground, Salt Lake, organized by Mr. Durgesh Mishra and managed by Mr. Shubhro Narayan Das Mondal। और अब देखना दिलचस्प होता है कि मैच में कितनी अभी जान बाकी है, गेंदबाजों के अंदर कितनी तूफान बाकी है, क्योंकि इस मैच में तो अभी बहुत कुछ बाकी है। फिलहाल अब तीसरे ओवर का खेल शुरू होता हुआ और ये गेंद बाहर जाती हुई गेंद को अंदर लाने का था प्रयास। क्या यहां पे बनेंगे सिकंदर या फिर आउट होकर चलेंगे बाहर? जी हां, बिल्कुल एक विकेट और जोड़ लीजिए, क्योंकि यहां पे पहला विकेट पहले ही गंवा चुकी थी टीम और अब दूसरा झटका लगता हुआ इस तीसरे ओवर के खेल में। एक बढ़िया क्रिकेट, बढ़िया माहौल यहां पर देखने को मिल रहा है। एक बेहतरीन आयोजन, बेहतरीन शाम, अद्वितीय आयोजन यहां पे किया गया है। यहां के ऑर्गेनाइजर खास करके दुर्गेश मिश्रा, जिन्होंने की यहां पे इस कहानी को गढ़ा है और लगातार आज ये बिगेस्ट टूर्नामेंट ऑफ कोलकाता है और आने वाले समय में ये पूरे इंडिया का सबसे बिगेस्ट टूर्नामेंट होगा, ये मुझे उम्मीद नहीं, ये विश्वास है। फिलहाल अब देखने वाली बात होती है, अगर टीम की तरफ नजर दौड़ाएं तो 2.1 ओवर का खेल हुआ है, 31 रन बने हैं 2 विकेट के नुकसान पर। 82 रन को चेज करते हुए स्वीट 11 की तरफ से लगातार दमदार गेंदबाजी। और इस बीच गेंद को पहले ही पढ़ लिया था, लेकिन गेंद चली जा रही है बाउंड्री लाइन के ऊपर से बाहर। जो चौका उड़ते उड़ते जाए उसे हम छक्का कहते हैं। और इसके साथ ही यहां पे और वही काम किया, बहुत जोरदार तगड़ा, और गेंद बाउंड्री के बाहर निकली 6 रनों के लिए। किसी भी खिलाड़ी के पास कोई मौका नहीं, गेंद दंदनाती हुई गोली की रफ्तार से चली जा रही है। और देखिए क्या बेहतरीन माहौल है यहाँ पे क्रिकेट का, एक शानदार आयोजन, शानदार शाम यहाँ पे जो जाएगी पूरी तरीके से। और ये खूबसूरत शाम, ये शानदार शाम जो जाएगी आर्यन प्रीमियर लीग के नाम। और अब यहां पे और इस बीच गेंद रडार में फिर से जड़ दिया है, गेंद को फेंका है बाउंड्री लाइन के उस पार, सीधे दर्शक के पास जाएगी गेंद और लपकेंगे वो कैच, लेकिन यहां पे होगा एक और 6। और इसके साथ स्कोर लगातार आगे बढ़ता हुआ चला जा रहा है, 50 पर पहुंच चुका है। यहां पे 2.3 ओवर के खेल के बाद ही किस तरह से गेंदबाजों की धुनाई हो रही है, पिटाई हो रही है, आप देख सकते हैं।
ये यहां पे अच्छी गेंद थी, वापसी करी है गेंदबाज ने। अगर आपके ऊपर लगातार 3 छक्के लग जाए तो आप सोच सकते हो आपके अंदर कितनी ज्यादा साइकोलॉजिकल बैरियर होती है, लेकिन यहां पे वापसी करी है गेंदबाज ने। लगातार 3 छक्के जड़ने के बाद फिलहाल स्कोर की तरफ जाएं। ये थोड़े से अटपटे अंदाज में निकले थे जरूर। यहां पे इस तरह के स्ट्रोक की कोई जरूरत नहीं है। अगर आप स्वीप करना चाहते हैं, अगर आप रिवर स्वीप करना चाहते हैं, अगर आप स्लॉट स्वीप करना चाहते हैं, अगर आप स्विच हिट करना चाहते हैं, तो इन सब तरह के स्ट्रोक की कोई जरूरत नहीं है। अगर आप इस मैच में बने रहते हैं या इस मैच को जीतने की तरफ देख रहे हैं। यहां पे गेंद एक टप्पे के बाद सीधे फील्डर के पास, और इसके साथ तीसरे ओवर का भी यहां पे खेल खत्म होता हुआ। जहां तक सवाल है स्कोर का, जहां तक सवाल है इस मैच का, आप देख सकते हैं क्या शानदार मैच यहां पे चल रहा है आर्यन प्रीमियर लीग का। 3 ओवर के बाद स्कोर 52, 2 विकेट के नुकसान पर 82 को चेज करते हुए यहां पे अब देखना दिलचस्प होता है कि आगे बढ़ने में कितनी ज्यादा मदद होती है बल्लेबाज को। लेकिन तारीफ करनी होगी इस टूर्नामेंट को जिसको संवारा है यहां पे दुर्गेश मिश्रा ने, और उसके साथ साथ सुब्रो नारायण दास मंडल का कितना बड़ा योगदान है, जो पूरी मैनेजमेंट को एक तरफ से उन्होंने जान फूकी है। ये काफी काबिले तारीफ है। ये खास बात है जो इस टूर्नामेंट से आपने देखा होगा। फिलहाल अब मैच की तरफ जाए तो वहां पे एक बढ़िया अपडेट्स आपके बीच। फिलहाल 3 ओवर में 52 रन बने हैं 2 विकेट के नुकसान पर। अब आपको लिए चलते हैं हम अपने साथी कमेंटेटर रविशंकर दा और रामशंकर दा के पास। ধন্যবাদ অভিষেক। আর এই মুহূর্তে সত্যি ওয়ান ম্যান আর্মি আমরা দেখতে পাচ্ছি। পিকু পাল একাই যেন বিপক্ষ শিবিরে ত্রাস হয়েছেন, বিপক্ষ শিবিরকে সেই বার্তাটা পৌঁছে দিয়েছেন যে আমি যতক্ষণ 22 গজে থাকবো শাসনটা কিন্তু আমিই করব, আমার হাতে ম্যাচের রাশটা কিন্তু থাকবে। আর তার আসার পরের থেকেই কিন্তু সেই রাশটা নিজের হাতে তুলে নিয়েছেন। এই মুহূর্তে কামব্যাকের একটা প্রয়োজন, আর কামব্যাকটা কে করাবে সেটি বলবে কিন্তু সময়ে। আমরা দেখতে পাচ্ছি আয়ুষ পালকে আনা হয়েছে বোলিং এন্ডে। আমরা বারে বারে একটা কথাই বলছি, কোনো আর্গুমেন্টে কিন্তু যাওয়া যাবে না আম্পায়ারের সাথে, এবং ম্যাচের শেষ কথা কিন্তু সিদ্ধান্ত হবে, সেটাই কিন্তু মাথা পেতে নিতে হবে। ধাওয়া করে খেললেন 1 রানের জন্য, দ্বিতীয় রানের অবকাশ নেই, আরো একটি রানের শ্রীবৃদ্ধি ঘটল। অর্ধেক ওভার 1 বল হয়েছে, অর্ধেকের থেকে অনেক বেশি রান কিন্তু চলে এসছে। আর এই মুহূর্তে কিন্তু একটা প্রাধান্য বিস্তার করছে এই দুই ব্যাটসম্যান, একদিকে পিকু, অপরদিকে জন্টি সরকার, প্রিন্স অফ মুর্শিদাবাদ। আর এটি কিন্তু ওয়াইটের ইশারা আমরা দেখলাম, বাহু প্রসারণের মাধ্যমে একদম বাজ পাখির মতো ডানা মেলে জানিয়ে দিলেন যে এটি লিগেল বল ছিল না, এটি কিন্তু হোয়াইট বল। 56 2 উইকেটে। এর পরে যে ম্যাচটি হবে নিশ্চয়ই স্মরণে আছে গতকালকের ম্যাচ, যে ম্যাচের পরতে পরতে কিন্তু উত্তেজনা লুকিয়ে থাকবে, আর এই ম্যাচেও কিন্তু পরতে পরতে উত্তেজনা লুকিয়ে আছে। ব্যাক টু দ্য বোলার, ব্যাটসম্যানের সব থেকে সুরক্ষিত শট যেটি, সেই শটটি কিন্তু খেলতে দেখলাম আমরা ওই জন্টিকে। লম্বা ব্যাটিং গভীরতা যথেষ্ট ভালো ওই নিউ টাউন সানরাইজ অ্যান্ড জেভিএল ব্রাদার্সের। আজকে যে দল সেমিফাইনালে জিতবে
এরপরে যে ম্যাচটি হবে তার সাথে মুখোমুখি হবে, জেভিএল কান্দ্রা, গতকালকে যারা জয়লাভ করেছে সুপার ওভারে। অবশ্যই অপেক্ষা করতে হবে আমাদের, আজকে ছুটির দিন, তাই সুপার সানডে, আজকে সানডে ক্রিকেট চলছে এফডি পার্ক ময়দানে। আর এটা কিন্তু সুযোগ, এই সুযোগটা কিন্তু নিতে হতো, অনেকটা পিছিয়ে ছিলেন, একটা সুযোগ কিন্তু দিয়েছিলেন, যদিও অরক্ষিত অঞ্চল, প্রয়াসটা কিন্তু ভালো ছিল। এক্ষেত্রে একটি রান যোগ হবে দলের খাতায়। ধীরে ধীরে জয়ের লক্ষ্যে কিন্তু এগুচ্ছে দল, পৌঁছে গেল 58, 2 উইকেটে। আবার জন্টি সরকার ডাউন দা গ্রাউন্ড, বিদ্যুৎ গতিতে, চোখের পলক না পড়তেই চলে এলো বাউন্ডারি কাজ বরাবর। একদম বন্দুকের গুলি যেন আছে সবুজ ঘাসের বুক চিরে। দলের রান আবার বৃদ্ধি ঘটল। সত্যি এই ম্যাচটি কিন্তু একটা চিত্তাকর্ষক ম্যাচ হচ্ছে, আরও চিত্তাকর্ষক হবে যদি না আয়ুষ পাল এই ওভারে 2-1টি উইকেট তুলে নেয়, তাহলে কিন্তু আরও চিত্তাকর্ষক হবে। হালকা হাতে কখনো অফের দিকে কখনো অনের দিকে, আমরা যদি ওয়াগান হিলটা দেখি পিকু পালের, তাহলে কিন্তু আমরা দেখতে পাবো কিভাবে তিনি এই রানটা করছেন। আর সঙ্গে সঙ্গে 4 ওভার খেলার শেষে 60, অর্থাৎ 22টি রানের প্রয়োজন, 12 বলে 22 রান জিততে হলে করতে হবে। আর এইখান থেকে একটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা তো থাকবে সুইট 11 দলের, ঘুরে দাঁড়াতেই হবে, একটা কামব্যাক করতে হবে, ব্রেক থ্রু দিতে হবে। কে দেবে সেটি কিন্তু বলবে সময়। আমরা জানি সেই বোলারও কিন্তু আছে সুইট 11-এর, ভালো ফিল্ডিংয়ের সাথে সাথে ভালো বোলিংটা করতে পারলে এইখান থেকে ম্যাচের মোড়টাকে কিন্তু ঘুরিয়ে দিতে পারবেন, পালের হাওয়াকে উল্টো দিকে বইয়ে দিতে পারবেন। কখনো এদিক কখনো ওদিক, দুদিকেই ম্যাচের হাওয়া কিন্তু বদলাতে আমরা দেখতে পারবো এই শেষ 2টি ওভারে। বলো বলো বলো, টেনশনে আছে জানি, ও সুইটের সাপোর্ট, ওই জন্য টেনশনে আছে। ও সুইটের খেলা ভালো লাগে। আর এদিকে যদি পারে নবীন কাশ্যপই পারবেন, যার সুইং আছে, স্লোয়ার আছে, গতি আছে, ভেরিয়েশন আছে, নবীন কাশ্যপ যাকে ডাকা হয়েছে, যার বোলিং অনেকবার বৈতরণী পার করেছে, মুন্সিয়ানা তিনি দেখিয়েছেন, সেই নবীন কাশ্যপকে ডেকে আনা হয়েছে। দৌড় শুরু করবেন অপর দিকে ওই ওয়ান ম্যান আর্মি, হাওয়ায় বল, হালচাল যাদবের চেষ্টা কিন্তু বৃথা গেল। আসলে এত গতি ছিল, ঠিকানাটা অনেক আগে লিখে দিয়েছিলেন পিকু, আর বল চলে যায় মাঠের বাইরে। পিকু পাল যেদিনকে রুদ্রমূর্তি ধারণ করে, সেদিনকে কোনো বোলারই তার কাছে ভালো বোলিংটা করতে পারে না, কেননা যার উপস্থিতি বিপক্ষ দলের কাছে কাঁপুনি ধরানোর যথেষ্ট, সেই কাঁপুনি কিন্তু ধরিয়ে দিয়েছেন। ছেলে খেলা করছে বোলারদের নিয়ে, বোলারের সব রকম অস্ত্রকে তিনি কিন্তু ছিন্ন ভিন্ন করে দিচ্ছেন। 64তে পৌঁছে গেল পিকু পাল। আজকে পিকুর ব্যাটিং যারা দেখছেন অনেকদিন মনের মণিকোঠায় লালন পালন করবেন, স্মৃতির দেরাজে জায়গা দিয়ে রাখবেন। উইকেটের পেছন দিকে বল চলে যাচ্ছে, সেখান থেকে 2 জন ফিল্ডারের প্রচেষ্টায় প্রান্ত বদল আরও একবার, দলের রান আরও একটি বাড়ল। চাপে কিন্তু আছে 2টি দলই, 65তে পৌঁছে গেল। আমরা চাইছি শেষ ওভার পর্যন্ত ম্যাচটা গড়াক, অর্থাৎ শেষ ওভারের শেষ বল পর্যন্ত ম্যাচটা গড়াক, তবে গিয়ে কিন্তু সেই ক্রিকেটের উত্তাপটা পাবে দর্শকেরা, যারা খেলা মাঠে দেখছেন এবং যারা ইউটিউব ফেসবুক লাইভে খেলা দেখছেন, তারা কিন্তু সত্যি ম্যাচের উত্তাপটা তারাও পাচ্ছে এই শীতেও। নবীন কাশ্যপ, অপরদিকে জন্টি সরকার, দলের রান 65। এটি অতিরিক্ত তোফা পেয়ে গেল, উপহার পেয়ে গেল। 65 থেকে 66তে পৌঁছে গেল, দলের রান 2 উইকেটে।
যেভাবে হোক এই জুটিটাকে ভাঙতে হবে সুইট 11 দলকে, তবে গিয়ে হয়তোবা কিছুটা ম্যাচে ফেরার যে চেষ্টা সেখান থেকে হয়তো একটা কামব্যাক করতে পারবেন, আর সেই চেষ্টাটা করছেন কিন্তু নবীন কাশ্যপ। 66 2 উইকেটে চলমান পঞ্চম ওভার। আবার ওয়াইড, পরপর কিন্তু হোয়াইট বল হচ্ছে, আর খেলার রংটা কিন্তু পাল্টাচ্ছে। আমরা জানি ক্রিকেটকে সেই জন্য বহুরূপী বলা হয়, প্রতি মুহূর্তে তার রংটা কিন্তু পাল্টায়, কখন যে কিভাবে পট পরিবর্তন হয় সেটি কিন্তু বলা মুশকিল হয়ে দাঁড়ায়। আমরা সেই পট পরিবর্তন ক্রিকেটটা যেন আজকে দেখতে পাচ্ছি, অসাধারণ ক্রিকেট আজকে। ক্রিকেট যেন সব কিছু উজাড় করে দিয়েছে এই মাঠকে, ক্রিকেট যেন স্বমহিমায় প্রতিভাহত এই মাঠে। আজকে ক্রিকেটের প্রাণকেন্দ্র হয়েছে এফডি পার্ক, সল্টলেক ক্রিকেটের প্রাণকেন্দ্র, নান্দনিক ক্রিকেটের প্রাণকেন্দ্র এফডি পার্ক। নবীন কাশ্যপ এবারে কিন্তু জুৎসই খেলা হয়নি, অফের দিকে খেলেছেন কভার অঞ্চলে, সেখান থেকে ফেরত আসার আগে প্রান্ত বদল আরও একবার, দলের রান আরও একটি বাড়ল। পঞ্চম ওভারে খেলা চলছে, এরপরে শুরু হবে সেমিফাইনাল ম্যাচ বসন্তিয়া মোহামেডান স্পোর্টিং এবং এই ম্যাচের বিজয়ী দলের সাথে। আমরা সত্যি এরপরে যে ম্যাচগুলি দেখব প্রত্যেক ম্যাচ উত্তেজনাপূর্ণ। মাঠের ক্যানভাসে আবার রানের চিত্র আঁকলেন, সত্যি শিল্পী যেন রং তুলে দিয়ে রানের চিত্রগুলি আঁকছেন, আতশবাজি ফোটাচ্ছেন। দীপাবলি চলে গেছে, আজকে যেন আবার দীপাবলি ফেরত চলে এলো এই এফডি পার্কে। যে আতশবাজি ফোটাচ্ছেন, যার ব্যাগ থেকে রং মশালগুলি আমরা দেখছি, অনেকদিন মনে রাখবেন দর্শকেরা। সেই পিকু পাল এই ওভার বাউন্ডারি থেকে জয়ের রাস্তাটা আরো একটু মসৃণ করে দিলেন। 74-এ পৌঁছে গেল দলের রান 2 উইকেটে। অসাধারণ ব্যাটিং পিকু পাল। সাতচল্লিশ রানে পিকু পাল। হেলিকপ্টার এক্ষেত্রে কিন্তু কামব্যাকের একটা সুযোগ ছিল, বিপদের গন্ধ ছিল, কিন্তু সেই বিপদটাকে কাটিয়ে কিন্তু রান নিতে আমরা দেখলাম। 48-এ পৌঁছে গেল পিকু পাল। পিকু পালের ব্যক্তিগত রান কিন্তু 48। অসাধারণ ব্যাটিং, যেটা আমরা চর্চা করছিলাম, আজকে রংবাহারি শটে ভরিয়ে দিয়েছে এফডি পার্ককে। এফডি পার্কে যারা মাঠে আছেন তারা যে প্রতি মুহূর্তে উজ্জীবিত ক্রিকেট দেখছেন, আজকে সেন্সিবল ক্রিকেটটা দেখছেন, রীতিমতো শিহরিত হচ্ছেন, আন্দোলিত হচ্ছেন আজকে সমস্ত দর্শকেরা, বলগাহীন উচ্ছ্বাসে ফেটে পড়ছেন। নবীন আসলে কোন জায়গায় বলটা রাখবেন, রান আউটের সুযোগ কিন্তু একটা তৈরি হয়েছে এবং জন্টিকে ফিরতে হবে সাজঘরে। একটা উইকেট ওয়াইড, রান কিন্তু একটা বাড়লো, এই বলটি ওয়াইড বল ছিল। আসলে স্ট্রাইকটাকে নিতে চাইছেন প্রতি মুহূর্তে পিকু পাল, 48 রানে ব্যাট করছেন। আমরা স্বাগত জানাচ্ছি এপিএল সিজন 2, দ্য বিগেস্ট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট অফ কলকাতা। আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন ভিভিআইপি ডেস্কে এক্স রঞ্জি প্লেয়ার, চেয়ারম্যান সিনিয়র সিলেকশন কমিটি অফ সিএবি শ্রী শুভময় দাস। আমরা স্বাগত জানাই আমাদের অর্গানাইজার মিস্টার দুর্গেশ মিশ্রার পক্ষ থেকে শ্রী শুভময় দাস, এক্স রঞ্জি প্লেয়ার, চেয়ারম্যান সিনিয়র সিলেকশন কমিটি দ্য ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল। ওয়েলকাম জানাচ্ছি ভিভিআইপি ডেস্কে মিস্টার শুভময় দাস, glorious presence here at APL Season 2. আরো একটা সুযোগ কিন্তু ছিল, পিকুর উইকেটটাকে কিন্তু তুলতে হতো
তারপরে যে জুটিটা থাকতো সেটা কিন্তু একদম নতুন জুটি হতো। আর ৭৭ জয়ের লক্ষ্য যেখানে ৮২, 5 ওভারে খেলার পরিসমাপ্তি ঘটে গেছে, অর্থাৎ 5টি রানের প্রয়োজন 6 বলে 5। আর এই জায়গায় কাকে বোলিংয়ে আনা হবে সেটা কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। এই গুরুত্বপূর্ণ ওভারটি আমরা দেখেছিলাম যেখানে একটি বছর কাঁথি নান্দনিক কাপে যেখানে সরোজ প্রামাণিক কিন্তু শেষ ওভারে 4 রান দেননি, তার আগে কিন্তু দলকে রুখে দিয়েছিলেন। সেই বোলিংটা কিন্তু আজকে করতে হবে। সেই ভূমিকাটা কে পালন করবে সুইট 11 দলের, সেটি কিন্তু দেখার বিষয়। আমরা জানি যথেষ্ট গুরুত্বপূর্ণ। নিশ্চয়ই মনে আছে হিরো কাপে সচিন তেন্ডুলকারের সেই বোলিংয়ের কথা নিশ্চয়ই স্মরণে আছে। যারা ক্রিকেট দেখেন তারা জানেন শেষ ওভারে হিরো কাপে সচিন তেন্ডুলকার কি বোলিংটা নাই করেছিলেন এবং দলকে, আমাদের ভারতবর্ষের নামকে আরও একবার শিখরে নিয়ে গেছিলেন। আজকে সুইট 11-এর কোন বোলার আজকে সুইট 11-কে শিখরে নিয়ে যাবে সেটি বলবে কিন্তু সময়ে। শেষ ওভার এপিএল, সত্যি আমরা আজকে যে দলই জিতুক না কেন আজকে একটাই জয়ধ্বনি উঠছে আরিয়ান প্রিমিয়ার লিগ এবং একটাই জয়ধ্বনি উঠছে দুর্গেশ বিসরা ব্র্যান্ড হয়েছেন এপিএল আরিয়ান প্রিমিয়ার লিগ। এক ব্র্যান্ড, নাম নয়, একটা মন্ত্র। শেষ ওভারে আজহার আলী অনিয়মিত বোলার, তাকে দিয়ে যদি কিছু একটা অঘটন ঘটানো যায়। ওয়েলকাম টু এপিএল সিজন 2। গৌরবোজ্জ্বল উপস্থিতি, আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত হলেন এক্স জয়েন্ট সেক্রেটারি অফ সিএবি, দ্য রিনাউন্ড সোশ্যাল ওয়ার্কার মিস্টার বিশ্বরূপ দে। আমরা স্বাগত জানাচ্ছি এপিএল সিজন 2, দ্য বিগেস্ট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট অফ কলকাতা। ভিভিআইপি বক্সে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এক্স জয়েন্ট সেক্রেটারি সিএবি, দ্য রিনাউন্ড সোশ্যাল ওয়ার্কার শ্রী বিশ্বরূপ দে। আমরা ধন্যবাদ জানাচ্ছি। আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন এক্স রঞ্জি প্লেয়ার, চেয়ারম্যান সিনিয়র সিলেকশন কমিটি সিএবি শ্রী শুভময় দাস। উপস্থিত আছেন আমাদের ভিভিআইপি ডেস্কে এক্স বেঙ্গল ক্রিকেটার, মেম্বার টুর্নামেন্ট কমিটি সিএবি শ্রী সুপ্রদীপ গাঙ্গুলি।